আমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী তাদের গাইডলাইন অভাবে ফেল করে বসে থাকে। তুমি 2025 সালে এসএসসি পরীক্ষা দেওয়া, তোমার একটা সঠিক একটা গাইডলাইন জানা লাগবে, সঠিক নিয়মে পড়তে হবে, তাহলে তুমি এসএসসিতে ভালো একটা রেজাল্ট করবা বা A+ পাবা। তুমি খারাপ ছাত্র হও, তুমি যদি এই 2 মাসের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিতে পারো, ভালো একটা গাইডলাইন নিতে পারো, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা আছে। দেখো, আমি তোমাদের খারাপ বুদ্ধি দেবো না। আজকে 2 মিনিট তুমি MB খরচ করে আমার ভিডিওটি দেখো, যদি অবহেলা করো তাহলে কিছু বুঝবো না। দেখো, আমরা অনেকেই বই পড়তে জানি না। এখন বলো ভাই আমি তো পড়তে জানি। দেখো, পড়ার একটু নিয়ম আছে। তোমরা পড়তে থাকো, আগাগোড়া কিছুই বোঝো না। এরকম 90% শিক্ষার্থীদের মধ্যে তোমাদের কী করতে হবে জানো? যেমন বাংলার একটি অধ্যায় ধরছো, সে অধ্যায়টা প্রথম রিডিংটা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। সেই লাইনটা কী বুঝতে চেয়েছে, সেই লাইনটা সর্বপ্রথম তোমাকে রিডিংটা শেষ করতে হবে। তো সে অধ্যায় দিয়ে অনেক টিক দেখবা, 200 থেকে 250টি অধ্যায় দিয়ে টিক থাকে তোমাদের বাংলা বা ইংলিশ বা এরকম প্রত্যেকটা অধ্যায় কিন্তু টিক থাকে। সেই টিকগুলো ট্যাব ভিত্তিকভাবে পড়তে হবে গণিতের ক্ষেত্রে, এবং তোমাদের বাংলার ক্ষেত্রে টিকগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। 3 নম্বরে সে অধ্যায় যত সৃজনশীল আছে সেগুলো শেষ করতে হবে। আর অঙ্কর ক্ষেত্রে সবসময় টাইপ ভিত্তিকভাবে MCQ করবা, তাহলে দেখো তোমার পানি 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 পানি। তো দেখো ভাইয়া, এইভাবে যদি তুমি পড়তে পারো, তুমি ভালোটা ছাত্রছাত্রী হয়ে উঠতে পারবা। তুমি দৈনিক বই পিছু 6 ঘন্টা টাইম দাও, তোমাকে 12 ঘন্টা পড়তে হবে না, 6 ঘন্টার একটা রুটিন তৈরি করো, সেই 6টি বই তুমি পড়ো। আমি জানি অনেক শিক্ষিত বই পড়া হয়ে গেছে, তারপর যেগুলো তুমি পড়তে পারো না সেগুলো দাগিয়ে ফেলো। সেগুলো দাগিয়ে তুমি সুন্দর করে প্রিপারেশন নাও, তুমি ভালোটা ইনশাল্লাহ এসে ভালোটা রেজাল্ট করবা। তখন এই ভিডিওর নিচে কমেন্টে এসে বলো